এই খুশিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শেখ হাসিনার ডাকসু প্রদেশে আজীবন ভোট বাতিল হয়েছে এই কারণে তারা হাত থেকে পড়ে গেছে, তারা মিষ্টিকে আনন্দ উল্লাস করতেছে। শেখ হাসিনার আজীবন সদস্য ভোট বাতিল হয়ে গেছে ডাকসু থেকে, যেটা আওয়ামী সরকার আসার পরে তারা আওয়ামী সরকার আসার পরে তারা আমি এই কথার সাথে সম্পূর্ণ একমত। শেখ হাসিনা আসুক আর বাংলাদেশের মানুষ তাকে সাহায্য করে পুরোপুরি আসুক, সকল মানুষ আসুক। বাংলাদেশের মানুষের হাসির জন্য, শহীদদের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, আহতদের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য শেখ হাসিনা আসা দরকার। শেখ হাসিনা আসলে জনগণের আদালতে বিচার হবে, আদালতে তার বিচার কার্যকর করা হবে, তাকে ফাঁসিতে ঝুলানো হবে। আমরা সেই দৃশ্য দেখে পুরো বাংলাদেশ আনন্দে আত্মহারা হবে, মিষ্টি বিতরণ করবে। আমরা সেজন্য বলি শেখ হাসিনা আসুক আর বাংলাদেশ আসুক, শেখ হাসিনা আসুক, বাংলাদেশ আসুক। আজকে আমি সারা ঢাকায় ঘুরছি, আমি এই জন্য ঘুরছি যে কোথাও ছাত্রলীগের কোনো চালা চামুন্ডা আছে কিনা আমার নজরে পড়ে নাই। তারা শুধু অনলাইনে হুঙ্কার দিছে, বাস্তবে তাদের মাঠে আসার মতো কোনো শক্তি সামর্থ্য তাদের নেই। তাদের মেরুদণ্ড ভেঙে গিয়েছে, তারা নিজেরা প্রাণহীন হয়ে গেছে, তারা ভীত, তারা গুজব ছড়ে সারা দেশের মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করছে। কিন্তু মজার ব্যাপার হলো এই তাদের কি জানি বলবো, তাদের এই হুমকি ধমকিতে মানুষ মোটেও আতঙ্কিত না, মানুষ আনন্দে হাতে লাঠি নিয়ে আর মাথায় পতাকা বেঁধে স্বতঃস্ফূর্ত ভাবে এই লীগ ধরার আনন্দ উপভোগ করার জন্য এবং লীগকে সাহায্য করে আনন্দ উপভোগ করার জন্য এই রাতে মানুষ সারা ঢাকায় প্রস্তুত হয়ে আছে। সেজন্য একই সাথে আমি সারা দেশের মানুষকে বলবো কালকে যেন একটা দিন উদযাপন করে, যারা ব্যবসা করেন ব্যবসা না করে রাস্তা নেমে উদযাপন করেন, আওয়ামী লীগ পিটানোর উদযাপন, ছাত্রলীগ দমনের উদযাপন করেন, কুত্তা লীগ দমনের উদযাপন করেন। আমাকে 40 দিন গুম করে রাখা হয়েছিল আয়নাগরে 40 দিন গুম করে রাখা হয়েছিল। আমি কম খুবই এখানে আসি নাই, আমাকে 40 দিন আয়নাগরে গুম করে রাখা হয়েছে। 1.5 বছর 22 সালে 1.5 বছর আমাকে জেলের ভিতরে সেলে থাকতে হয়েছে। সেজন্য আমি বলি আমাকে যেভাবে গুম করা হয়েছে এভাবে হাজার হাজার পরিবারের মানুষকে গুম করা হয়েছে। আমরা মাঠে আছি, আমরা থাকবো। হেফাজতে ইসলাম তাদের উপর বড় হারে হত্যা করা হয়েছে, হেফাজতে ইসলাম মাঠে আছে থাকবে। আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, তারা মাঠে আছে থাকবে। সারা দেশের 2000 ছাত্র জনতাকে শহীদ করা হয়েছে, প্রত্যেক শহীদের পরিবারের লোকেরা মাঠে থাকবে। হাজার হাজার লোকদেরকে আহত করা হয়েছে, প্রত্যেক আহতের পরিবারের মাঠে থাকবে। বিএনপিকে বলবো আপনাদের লক্ষ লক্ষ নেতাকর্মীকে জেল খাটানো হয়েছে, ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, আপনারাও মাঠে থাকুন। আর কালকে যদি কেউ আওয়ামী লীগকে দায় মুক্তি দিতে চায় তারা দেশের দালাল হিসেবে চিহ্নিত হবে। আমরা চাই মানুষ দেশকে ভালোবাসো, ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হোক। আমরা ওই এজেন্ডা বাস্তবায়ন করতে দেব না, বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য হতে দিব না, ইসলামের সহযোগী রাষ্ট্রতা আমরা দিব না, রাম রাজত্ব তৈরি হতে দিব না। আওয়ামী লীগ ক্লোজ, আওয়ামী লীগ ক্লোজ, আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনোই ফিরবে না। আওয়ামী লীগের সরকার ক্লোজ হয়ে গেছে, তাকে কখনোই ফিরতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।